আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে অনেক সকালে উঠেছি। সকালে উঠে রান্না বান্না করছি, কারণ আজকের আল্লাহর মেহমান আসছে আমাদের কমপ্লেক্সে। এই ফার্স্ট টাইম আসছে আল্লাহর মেহমান আমাদের কমপ্লেক্সে। তো আমরা ভীষণভাবে খুশি, কারণ তার জন্যে এত কিছু আয়োজন। এই ফার্স্ট টাইম আমাদের কমপ্লেক্সে মাকসুরাত জামাত আসছে। আপনাদেরকে বলেছিলাম না যে আমরা উইকে একবার করে আমরা সব ফ্রেন্ডসরা মিলে তালিম শুনতে যাই। 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স ওখানে। তো ওখানে আমরা নাম লিখিয়েছিলাম আমি আর লাভলি ভাবি দুজনে মিলে, যে আমাদের বাড়িতে মাকসুরাত জামাত আসবে, মানে লেডিসরা আসবে। তো উনি যার বাড়িতে আজকে আসছে উনিও নাম লিখিয়েছিলেন। তো ঠিক আছে, আল্লাহ ওনার বাড়িতে এই ফার্স্ট টাইম এনেছে। এরপরে আমরা ডিসাইড করলাম যে যার বাড়িতে আসবে উনি যেন রান্নাবান্না না করেন। কারণ হচ্ছে উনি যদি রান্না টান্না করেন সারাদিন, তাহলে মেহমানদেরকে ওয়েলকাম জানানো এবং যারা মাকসুরাত লেডিসরা যারা এসছে তাদেরকে সময় দেওয়া এবং আরও অনেক কিছু দায়িত্ব থাকে, সেগুলো তাহলে সে পালন করতে পারবে না। কারণ সারাদিন যদি কিচেনে ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার আছে, ইভিনিংয়ে সন্ধ্যার নাস্তা আছে, এগুলো যদি পুরো দিনটাই যদি কিচেনে চলে যায়, তাহলে আরও যা মানুষগুলো আসবে বাড়িতে তাদেরকে ওয়েলকাম জানানো, তারা ঠিকঠাকভাবে বসতে পারছে কি না সেই দিকে একটু খেয়াল রাখা, যারা এসেছে লেডিসরা মাকসুরাতের জামাতরা তাদের ঠিকঠাক মতো কী লাগবে। এবার সারাদিন তো হাদিস কোরআনের কথা হতেই থাকে। তো আমরা সেই জন্য ডিসাইড করলাম যার বাড়িতে আসবে তো সে রান্নাবান্নার কিছু দায়িত্ব নেবে না, রান্নাবান্নার দায়িত্ব অন্যজন নেবে। তাহলে এটা সুবিধা হবে, যেহেতু এটা ফার্স্ট টাইম। তো এইভাবে যদি কন্টিনিউ এইভাবে যদি হতে থাকে, তাহলে বেশ সুবিধাটা ভালো হবে। প্রথমবার যদি এইভাবে এই প্রসেসে যদি হয়, তাহলে নেক্সট বার যখনই হবে এইভাবেই হবে, তাহলে সুবিধা হয়। তো আমরা ওনার বাড়িতে গিয়ে বললাম যে এইভাবেই কিন্তু হবে। উনি বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি আলহামদুলিল্লাহ লাঞ্চের দায়িত্ব নিয়েছি, লাভলি ভাবি নিয়েছে ডিনারের, সাইমা ভাবি নিয়েছে ব্রেকফাস্টের, আর ফেরদৌসি ভাবি নিয়েছে সন্ধ্যে চায়ের নাস্তা। তো আজকে হচ্ছে লাঞ্চের মেনু হচ্ছে যে পুঁইশাক কুমড়ো, প্রথমেই যে আপনারা দেখলেন পুঁইশাক কুমড়োর চচ্চড়ি করেছিলাম, তারপর করেছিলাম কাঁকরোল ভাজি, তারপর করেছিলাম ডাল, করেছিলাম গোটা জিরা আর কারি পাতার ফোড়ন দিয়ে একটা ডাল করেছিলাম, মাছের কালিয়া করেছিলাম, চিকেন আলু করেছিলাম, অল্প একটু মাটনও করেছিলাম। কারণ যে যেটা খাবে, যে যেটা খেতে ভালোবাসে খাবে, সেই অনুযায়ী আমি সমস্ত কিছুই রান্না করেছিলাম। আর অল্প তার সাথে একটু জর্দা পোলাও করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাকে যে এনারা আসছে তার জন্যে যে আমাকে কিছু কিনতে হয়নি, কারণ এটাই হচ্ছে ফার্স্ট টাইম হয়তো আমার লাইফে যে আমার আজকে ঘরে সবই ছিল, প্রত্যেকটা জিনিস ছিল, ইভেন আদা রসুন সমস্ত কিছু পেস্ট করাও ছিল, সমস্ত কিছু ছিল। হয় না বাড়িতে কোনো গেস্ট এলে আগের দিন আপনাকে বা প্রিপারেশন নিতে হয়, সব কিছুই আছে, হয়তো এটা নেই ওটা নেই এরকম হয়েই থাকে। কিন্তু এটাই হলো আমার ফার্স্ট টাইম আল্লাহর রহমতে যে আমার সমস্ত কিছু ছিল। হয়তো আল্লাহর মেহমান আসছে, তো তার জন্যই হয়তো সব কিছু ছিল। তো আমি এগুলো করে ভীষণভাবে খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা যে দেখতে পাচ্ছেন বাড়িটা, এটা হচ্ছে যাদের বাড়িতে এসেছিল তারা, ওনাদেরই বাড়ি। আমি একটুখানি অল্প একটু শ্যুট করেছি, একটু বেশি করতে পারিনি, কারণ মাশাআল্লাহ অনেক লোক হয়েছিল, অনেক লেডিসরা হয়েছিল, আমাদের কমপ্লেক্সের লেডিস ছিল এবং বাইরে থেকেও অনেকজন এসেছিল। এখানে যে পর্দাও ছিল, আসরের পরে কিছু জেন্টসরাও এসেছিল, ওরাও কিছু আর কি বললেন, মাইক একটু মাইক মতো ফিট করে দিয়েছিলেন, তো ওনারাও কিছু বললেন। তারপরে তো সারাদিন কোরআন হাদিসের কথা হয়েছে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। ভীষণ সুন্দর একটা দিন আজকে আমরা কাটিয়েছি। এই প্রথমবার সবথেকে খুশির বিষয় হচ্ছে এইভাবে প্রথমবার আমাদের কমপ্লেক্সে এটা চালু হলো।
এটা কিন্তু আমি আর লাভলি ভাবি চালু করেছি, কারণ ওখানে গিয়ে আমরা নাম লিখিয়েছিলাম। এর আগে কিন্তু কোনো দিনও হয়নি। আমার আজকের ভিডিওটি করার উদ্দেশ্য এটাই, কারণ এখন বিভিন্ন জায়গায় দেশে মানে এরকম কমপ্লেক্স হয়েছে। তো এই ভিডিওটা দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন, কারণ আপনারাও কিন্তু এরকম করতে পারেন যে সোসাইটির মধ্যে আপনারা কোনো মানে একটা গ্রুপ নিয়ে এরকম মাকসুরাত জামাত নিয়ে আসতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আমার করাটা সার্থক হবে। এই ভিডিওটা আপনাদের উপকারের জন্য আমি বানিয়েছি, কারণ হয় না যে মানুষ তো মানুষকে দেখেই শেখে, একটা আইডিয়া হয়ে যেতে পারে যে এরকমও আমরা কিছু করতে পারি কোনো, কারণ মানুষ বলতে পারে যে ফ্ল্যাটে থেকে আমরা কি করব, না ফ্ল্যাটে থেকে অনেক কিছু করা যায়, অনেক কিছু আমরা করতে পারি। বাইরে থেকে এসেছিল মোটামুটি 6টা লেডিস এসেছিল। আর যেই ভাবিটার বাড়িতে হয়েছিল ওনার বোন এসেছিল, বোনের মেয়ে এসেছিল। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে। খাবার আরও বেঁচেও গেছিলো, মানে খাবারে বরকতও হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই কাজটা করে আমরা এত খুশি হয়েছি যে কি বলবো। এরপর থেকে এইভাবে কন্টিনিউ হবে। তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম। প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে তালিম হয় আমাদের, বাইরে থেকে আসে লেডিসরা তালিম করতে। তারপরে আমরা উইকে একবার যাই বাইরে, তালিম শুনতে যাই। আর এই যে মাকসুরাত জামাত এসছে, এটা হচ্ছে প্রথমবার, ফার্স্ট টাইম হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত আর শুকরিয়া জানাই আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে এই কাজটা করার তৌফিক দিয়েছেন এবং আমাদের কমপ্লেক্সে মানে এত বড় কাজটা আমরা করতে পেরেছি। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ীর জিন্দেগি। আপনারা একটু সোচুন, ঠান্ডা দিমাগে সোচুন যে আমরা দুনিয়াতে কত দিন আর বাঁচব। হয়েই তো গেল 10 বছর, 20 বছর, 30 বছর হয়েই গেল, আর কটা বছর মাত্র। একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমরা এসছি একা, যাব একা, যাব সাদা কাফনে সেই অন্ধকার কালো কবরে। একটু ভাবুন, একটু সোচুন, সময় আছে। আমরা নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, দান খয়রাত করা ছাড়বো না, যে কোনো যাবতীয় যা আমল আছে, বিশেষ করে মিথ্যে কথা বলা বন্ধ করব। কারো হক আদায় করব, কারো হক নষ্ট করব না। এগুলো একটু করলে আমাদের ইনশাল্লাহ আখেরাত এবং দুনিয়া দুটোই ভালো হবে। এবং যা কিছু করব একমাত্র আল্লাহর জন্যে, শুধুমাত্র আল্লাহর জন্যে যা কিছু করব। তাতে লোকে কি বলল না বলল, আই ডোন্ট কেয়ার। একমাত্র যা কিছু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার সম্মানীয় এবং শ্রদ্ধেয় ভিউয়ার্সরা, আপনাদের এত মূল্যবান সময় থেকে এবং এতটা বিজি লাইফ থেকে আমার ভিডিওটি যে আপনারা দেখছেন, তার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ আপনাদের কাছে। এতটা আমাকে ভালোবাসার জন্য ও আপনাদের জন্য মন থেকে অনেক 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 দোয়া রইল। আমার এই ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই মাফ করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার ভিডিওটি একটি লাইকের যোগ্য, তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন করা হলো, সবর কাকে বলে? উত্তর আসলো, যখন তোমার চোখ অশ্রুতে ভরে যায় কিন্তু তোমার জবানে কোনো অভিযোগ থাকে না, তোমার মন সাক্ষী দিতে থাকে রব যা করেন সেটাতেই আমাদের কল্যাণ আছে। মনে রেখো, আল্লাহ কিন্তু তাকেই পরীক্ষায় ফেলেন যাকে তিনি বেশি ভালোবাসেন। এই জন্য সবরের সাথে থাকো। আল্লাহ তোমার ইয়াকিনকে দেখেন, তিনি তোমাকে শাস্তি দেন না, তিনি তোমাকে তেনার অধিক নিকটবর্তী করার জন্য পরীক্ষায় ফেলেন। আমার ভিডিওতে আমার প্রিয় ভিউয়ার্সরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে মানে হার্ট টাচিং, টাচ অফ মাই হার্ট। কারণ কমেন্ট পড়লেই বোঝা যায় মানুষটা কতটা সুন্দর, সেটা কিন্তু প্রকাশ পায় তার ভাষার মাধ্যমে। এখানে আমার সব কন্টেনারগুলো রিফিল করা হয়ে গেল, কারণ সবগুলো খালি ছিল, আমি সবগুলোকে রিফিল করে নিলাম। আপনাদের ছোট্ট একটা আইডিয়া দিই, যখনই আপনাদের কোনো কন্টেনার খালি হয়ে যাবে, তখন সেটা সাথে সাথে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পর সেটা শুকনো করে ভালোভাবে মুছে আর তারপর আবার কোনো কিছু সেটাকে রিফিল করবেন, তাতে জিনিসটা পরিষ্কার থাকে।
এখানেই আমার গল্প কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।